এজেন্সি এবং কতিপয় মহল আমাদের এই আন্দোলন সফল হতে দেয়নি। আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম, আমাদের শাটডাউন কর্মসূচি ছিল, কিন্তু তারা বলেছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা তোমাদের দাবি দাবাসমূহ পূরণ করব, কিন্তু এখন পর্যন্ত একটা দাবিও আমাদের পূরণ হয়নি। এবং আমাদের যে অবস্থা আমাদের দিন দিন আরো ডিমোশনের দিকে যাচ্ছে। আমাদের কাউন্সিল না থাকার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন দিত, কিন্তু এখন সেটা ক্যান্সেল করে এখন বোর্ডের আন্ডারে, বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের আন্ডারে ডিপ্লোমাদেরকে যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয় আমাদেরকে ওইখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। তার মানে আমার ব্যাচেলার যে ডিগ্রি, এটার ভ্যালু ডিপ্লোমার সাথে ইকুয়াল করে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন, আমাদের এখন মূল দাবি একটাই দাবি, আইন দিতে হবে এবং কাউন্সিল গঠন করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল 12টায় মিটিং হবে এবং মিটিং থেকে আমাদের পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি কি হবে সেটা আমরা সেখানে সিদ্ধান্ত নেব। মধ্যরাতে আমাদের এই যে সার্কুলারটা বললাম যে ইউনানি আয়ুর্বেদিকের রেজিস্ট্রেশন বোর্ড থেকে হবে, এইটা আমরা সন্ধ্যায় পেয়েছি। এই জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক মিছিল এখন দিয়েছি। আগামীকাল 12টায় আমাদের মিটিং হবে, মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কোন দিকে যাবে। আজকে নতুন করে কর্মসূচি আগামীকাল থেকে সরকারি ইউনানি মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি আন্দোলনের যে ডাক সেটি দেবে। আমরা দেখতে পাচ্ছিলাম একটি গাছ নিয়ে তারা আগুন দেওয়ার সেটি কিন্তু করছে এবং গাছে তারা আগুন ধরিয়ে দিয়ে ব্যতিক্রম একটি প্রতিবাদ করছে। আর যে প্রতিবাদটি আসলে কিছুক্ষণ আগে ঘোষণা হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদের যে অংশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আগুন ধরিয়ে দিয়ে তাদের ব্যতিক্রম একটি প্রতিবাদ তারা করছেন এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে তাদেরকে ডিপ্লোমা বোর্ডের আন্ডারে করা হয়েছে এবং যেটি আসলে তারা মেনে নিতে পারছেন না এবং তারা কাউন্সিলের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে এবং আগামীকাল থেকে তাদের আন্দোলনটি আরো তীব্র থেকে তীব্র হবে। আগামীকাল থেকে তারা আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করবে।